আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটির বিষয়বস্তু জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। এই জায়গাটার নাম বন্ধুরা কুমড়ো কাশীপুর। তো এই জায়গাটা আমাদের ঘর ছিল, এই জায়গাটা। আর এই পুরো জমিটাই ছিল চারার গাছ লাগানো, লম্বু চারা, মেহগনি চারা, আমের গাছ, এসব লাগানো ছিল। তো আমার বাবার কাছে শোনা যে আমরা যখন ছোট ছিলাম তখন এখানে ভূত দেখা যেত। আর এটা সত্যি কি না জানি না, কিন্তু আমার বাবা বলে আমার বাবা দেখেছে। তো কতটা সত্যি আমি জানি না, দেখা যাক। তাহলে একদিন তোমার বাবাকে নিয়ে বসবো। হ্যাঁ, এখানে কত ছুটে বেরিয়েছি এক সময়। সব জঙ্গল ছিল, মানে গাছ সুন্দর সুন্দর করে গাছ লাগানো ছিল সারি সারি করে। এখন তো এগুলো জঙ্গল হয়ে গেছে। তো এইটা কতদিন আগেকার ঘটনা বলছো? এটা আমি তখন ক্লাস 1-এ পড়ি। আচ্ছা, এই কি সামনের দিকে কি আছে? সামনের দিকে একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছ? ওই ওর পাশেই, তেঁতুল গাছের পাশেই একটা ছোট্ট করে একটা ঘর করা ছিল, ঠিক আছে। আমার জেঠুরা যখন এখানে থাকতো, মানে প্রথমে তো আমার জেঠুরা ছিল এই ঘরটাই যেখানে দেখালাম। তো তারপরে আমার বাবাও এখানে চলে আসে। তো আমার বাবাকে আমার জেঠুরা ওই ঘরটাই থাকতে বলে, যে ওই পুকুর পাড়ের ওই ঘরটায়। তো ওইখানেই ছিল একটা তেঁতুল গাছ। সবাই বলে ওই তেঁতুল গাছটাই ভূত আছে। কোন তেঁতুল গাছটা? ওই যে তেঁতুল গাছ কোথায় সেটাই তো দেখতে ওই পাচ্ছি। তো পুকুরের দুটো পুকুরের মাঝখানে পুরো সোজাসুজি এখনো তেঁতুলও মনে হয় ঝুলছে। তাই? হ্যাঁ, এই পুকুরে অনেক স্নান করতে আসতাম আমরা। কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, এই ঘাটগুলো তো ভেঙে গেছে, দেখো এই ঘাটগুলো ভেঙে গেছে। আগে এই ঘাট ছিল, সুন্দর করে শান বাঁধানো ছিল এই ঘাটগুলো। এখন তো কিছুই নেই, সেসবে সব নষ্ট হয়ে গেছে। আর এই পুকুরে স্নান করতে আসতাম আমরা। বন্ধুরা, একটা নতুন জিনিস দেখুন। একসাথে দুটো সূর্য কখনো দেখেছেন? দেখুন, একসাথে দুটো সূর্য, একটা আকাশে একটা জলে। এই সুন্দর দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখা যায়। অবশ্যই। তেঁতুল গাছটা দেখিয়ে দাও একবার। ওই যে এই সোজাসুজি, এই যে বড়, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম করো। হ্যাঁ হ্যাঁ, এই যে তেঁতুল গাছটা। আর ঠিক ওই জায়গাটায় ছিল, মানে দুটো আর কি লাইনের পুরো মাঝখানটায় ঘর ছিল। এ তো বিশাল বড় তেঁতুল গাছ। বাবা বলতো রাত্রিবেলা যখন বাবা খাওয়া দাওয়া করে রাত 1টা-1.5টা নাগাদ বাবার ঘরে যেত, তখন বলে পেছনে পেছনে কেউ আসতো। বাবা এগুলো ফিল করতো। আর বাবা এটাও ফিল করতো যে পাশে কেউ হাঁটছে। অনেক বাবা একবার বলেছিল যে বাবা দেখেছে। এবার কি দেখেছে সেটা বাবাই একমাত্র বলতে পারবে। আর বাবা বলতো যে যখন শুয়ে থাকতো না বাবা রুমের মধ্যে, তখন ওপর থেকে না, টিনের ঘর ছিল তো, ওপর থেকে কেউ ইট খোয়া ছুটছে, মানে মাটির ডেলা, তারপরে পাথর, কাদা, এগুলো ছুটছে। এবার যেই বাইরে বেরোতো তখন দেখতো কিছু নেই। একদিন কী হয়েছে, আমার পিসির শ্বশুর, আমি পিসি বাড়িতে এসেছি, আমার পিসির শ্বশুর ওই ঘরে শুয়েছিল। তো এখান থেকে যাওয়া যাবে কিনা জানি না, চলো দেখি, এগিয়ে আসি, একটু একটু করে দেখা আমার যাক। পিসির শ্বশুর তো সেও একদিন ওখানে শুয়েছিল। তো তার ভয়তে অবস্থা খারাপ হয়ে গেছিল। ও, আর একটা ঘটনা আছে বন্ধুরা, আর একটা ব্যাপার আছে। এই তাল গাছটা দেখুন। কোনটা? এইটা? এইটা না, ও পাশেরটা। কোন পাশেরটা? ও পাশেরটা, এই যে এইটা? ও পাশে। হ্যাঁ হ্যাঁ, উপরে দেখো তালও আছে, মনে হয় থাকতে পারে সম্ভবত। আচ্ছা, কি হয়েছে এখানে? তাল হ্যাঁ গাছটা, হ্যাঁ, কি হয়েছিল এই তাল গাছে? এই তাল গাছের গোড়ায় একটা পেঁচা বসেছিল। আমার বড় পিসি মশাই মানে এইসব একটু অন্ধবিশ্বাসী টাইপের, ঠিক আছে। ওই পেঁচাটাকে কি করছে, মাগো তুই ঘরে আয়, মা তুই ঘরে আয় বলে পেঁচাটাকে ধরতে গেছে। পেঁচাটা আলটিমেটলি ধরা দেয়নি, পেঁচাটা উড়ে গেছে, আর পেঁচাটাকে ধরতেই পারেনি। তো এখানে কি ঘটনা, এই ঘটনাটা কি বোঝাতে চাইছো? এই ঘটনাটাই বোঝাতে চাইছি যে পাখিরা মানুষদেরকে দেখলে
ওদের আপনজন খুব একটা ভাবে না, ওদের শত্রুই ভাবে, কারণ মানুষরা আমরা তো হিংস্র হই। তো প্রাণীরা এই পাখি বলো বা কুকুর বিড়াল বলো, এরা একটু আমাদের থেকে একটু দূরে দূরে থাকতে বেশি পছন্দ করে। হ্যাঁ, যে এই যে যেমন তোমার বাড়ি যে কুকুরগুলো পোষে বা বাড়িতে যে বিড়াল পোষে সেগুলো আলাদা বিষয়, কিন্তু এমনি রাস্তার ঘাটে যে কুকুর বলো তাদেরকে তো আমরা মারি, তারপরে পাখিদেরকে আমরা নৃশংসভাবে হত্যা করি। তার মানে তুমি তাই না? বলতে চাইছো যে বন্য পশু যারা তাদেরকে দূর থেকে দেখেই আনন্দ ভালোবাসা পাও। উচিত। হ্যাঁ, আনন্দ পাও ভালো। আজকে এই পর্যন্তই। এরপরে বাবাকে নিয়ে আসবো, বাবার কাছ থেকে আরও অনেক কিছু জানার আছে, জানবো আর আপনাদেরকেও জানাবো। তো আপনারা ভিডিওটা দেখে বলবেন যে কেমন হলো ভিডিওটা, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।